সামার ভ্যাকেশনের শুরু ছিল, তখন আমার বন্ধু ঋতিকা একটা আইডিয়া দিল যে আমরা ক্যাম্পিং এ যাব তার বন্ধু নেহা এবং রনির সাথে। আমি আইডিয়াকে আরো এক্সাইটিং বানাতে বললাম যে আমরা রাত 1টার সময় জঙ্গলের মধ্যে আমাদের ট্রিপ শুরু করব। রনি এবং নেহা ক্যাম্পিং এর জন্য সব জিনিসপত্র অ্যারেঞ্জ করলো, আর ঋতিকা এবং আমি আগেই জঙ্গলে একটা ভালো জায়গা খুঁজতে চলে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে আমি একটা ঝাড় থেকে আওয়াজ শুনলাম। দেখলাম এক মিডিল এজ লোক একটা মরা হরিণকে খাচ্ছিল। হঠাৎ সেই লোকটা ঘুরলো আর 4টে হাত দিয়ে পালিয়ে গেল। আমরা দুজনে দৌড়ে রনি নেহার কাছে ফিরে গেলাম, কিন্তু ক্যাম্পিং এর প্ল্যান ফিক্স ছিল, আর এটা আমার জীবনের একটা সবচেয়ে বড় ভুল ছিল। রনি এবং আমি এক টেন্টে ছিলাম, আর দুজন মেয়ে অন্য এক টেন্টে ছিল। রাতে প্রায় 3:15 দিকে আমি একটা ক্রিপি আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি। আস্তে করে টেন্টের জিপ খুলি, জাস্ট এমন ভাবে যে আমি বাইরেরটা দেখতে পারি, আর যেটা দেখতে পেলাম সেটা আমার হৃদয়টা কাঁপিয়ে দিল। সেই হরিণ খাওয়া লোকটা আমাদের টেন্টের সামনে দাঁড়িয়ে ছিল। আমি জোর করে চিল্লে উঠলাম এবং সেই লোককে আমার শক্তি মতো মারি। সে আমার হাতে একটা ছোট কাট মেরে দিল, কিন্তু বেশি কিছু হওয়ার আগে রনি সেই লোককে জোর করে লাথ মারলো। আমি তারপর তাকে আবার ঘুষি মারলাম। ঋতিকা এবং নেহা পুলিশকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিলই না। আমরা শুধু আমাদের ব্যাগ নিলাম আর সেখান থেকে চলে গেলাম।